سلمان قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাবানের শেষের দিকে নসিহত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উদ্দেশ্যে নসিহত করতেছেন। ফাকাল ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শুনো, قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر। তোমাদের উপর এমন একটি মাস আসতেছে, ওই মাসটি হলো অত্যন্ত রহমতপূর্ণ। তোমাদের উপর এমন একটি মাস আসতেছে, ওই মাসটি হলো অত্যন্ত বরকতময়পূর্ণ। তোমাদের উপর এমন একটি মাস আসতেছে, ওই মাসটি হলো অত্যন্ত মোবারকপূর্ণ। ওই মাসের মধ্যে এমন একটি রাত্র আছে, সেই রাত্রটা হলো 1000 মাস থেকে উত্তম। সেই মাসটির মধ্যে এমন একটি রাত্র আছে, সেই রাত্রটা হলো 1000 মাস থেকে কি উত্তম। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শবে কদরের কথা ইঙ্গিত দিলেন। শবে কদরের যে রাত্রটা আছে, ওই রাত্রের বিষয় কত ফজিলতপূর্ণ একটি রাত, ওই রাতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়ে বুঝাই দিলেন। সাহাবায়ে আজমাইনদেরকে বলে দিলেন যে এটা এত মোবারকপূর্ণ মাস, বরকতময়পূর্ণ মাস, রহমতপূর্ণ মাস। জানো তোমরা, ওই মাসের মধ্যে এমন একটি রাত্র আছে, যে রাত্রটা হলো 1000 মাস থেকে কি উত্তম। সেই রাত্রটা কি? শবে কদর। এবার বলেন, قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر شهر جعل الله صيامه فريضة وقيام ليله। ওই মাসের মধ্যে দিনের বেলায় রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, ওয়া কিয়াম লাইলিহি, আর রাতের বেলায় তারাবির নামাজকে আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে মুআক্কাদা করে দিয়েছি। ওই মাসটির মধ্যে দিনের বেলায় রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। দিনের বেলায় রোজাকে কি করে দিয়েছেন? কথা বলেন, দিনের বেলা কি করছেন? রোজা ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামা লাইলিহি, আর রাতের বেলায় আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজকে সুন্নতে মুআক্কাদা করে দিয়েছি। সুন্নতে মুআক্কাদা রাসূল কেমনে করছেন? 3 দিন তারাবির নামাজ জামাতের সাথে পড়ছেন। কতদিন পড়ছেন? কথা বলেন, 3 দিন। 3 দিনের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আর আসে নাই। সাহাবায়ে আজমাইনরা বসা। তারপরের দিন ফজরের নামাজ পড়ানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, তখন সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, আমি লক্ষ্য করছি তোমরা আমার জন্য অপেক্ষা করছো, কিন্তু আমি যদি কালকে রাত্রে আসতাম তাহলে তোমাদের জন্য তারাবির নামাজ ওয়াজিব হয়ে যেত। এই জন্য আমি আসি নাই, সুন্নতে মুআক্কাদার উপর থাক। সুন্নতুর মুআক্কাদার উপর কি থাক, বাধ্যতামূলক হয়ে যাইত, গুনাহ হইতো। ওয়া কিয়ামা লাইলিহি, এই জন্য রাতের বেলায় আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজকে সুন্নতে মুআক্কাদা করে দিয়েছি। যদি তারাবির নামাজ যদি ফরজ হইতো অথবা ওয়াজিব হইতো, আমাদের জন্য কষ্ট হইতো না? কষ্ট হইতো কি হইতো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইহসান করছেন। কি করছেন? ইহসান করছেন। এবার বলেন,
তাতাওআন মান তাকাররাবা ফীহি বিখসলাতিন কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফীমা সিওয়াহু। ওই মাসের মধ্যে যেই ব্যক্তি একটি নফল ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসের একটি ফরজের সমতুল্য সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। আর যেই ব্যক্তি ওই মাসের মধ্যে একটি ফরজ ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসের একটি 70টি ফরজের সমতুল্য সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। তার আমলনামা কি করে দিবেন? এই মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি, অর্থাৎ রমজানুল মুবারক মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটি নফল ইবাদত করে, অন্য মাসের একটি ফরজের সমতুল্য সওয়াব, আর কোনো ব্যক্তি যদি ওই মাসের মধ্যে একটি ফরজ ইবাদত করে অন্য মাসের তুলনা, ওই মাসের মধ্যে অর্থাৎ রমজানুল মুবারক মাসের মধ্যে যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করে দিবেন। কথা বুঝতে পারছেন? এবার বলেন, ওয়া হুয়া শাহরুস সবরি ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। ওই মাসটি হলো সবরের মাস, ওই মাসটি হলো ধৈর্য ধারণ করার মাস। সবরের বিনিময়, ধৈর্যের বিনিময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। ওই মাসটা হলো কিসের মাস? সবরের মাস। রোজা রাখতে কষ্ট লাগে না আরাম লাগে? বলেন, কথা বলেন। বুঝি আরাম লাগে। কষ্ট লাগে কি লাগে না? কষ্ট লাগে। রোজা রাখতে কি লাগে? হ্যাঁ, আমরা যারা বলি রোজা রাখতে আরাম লাগে, এটা হলো আবেগের কথা। এটা হলো কিসের কথা? আবেগী কথা। আবেগ দিয়ে ইসলাম চলে না। আবেগ দিয়ে কি চলে না? ইসলাম চলে না। আসলে কষ্ট লাগে। আসলে কি লাগে? যদি কষ্ট না লাগতো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না, ওয়া শাহরুস সবরি ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। জানো না, এই মাসটা তো মূলত সবরের মাস। সবর মানুষ কখন করে? ধৈর্য কখন ধরে? যখন যার উপর কোনো বিপদ আসে, যার উপর কোনো কষ্ট আসে, যার উপর কোনো অসুস্থতা আসে, তখনই তো সে কি করে? ধৈর্য ধারণ করে, সবর করে। ঠিক তেমনিভাবে রমজান মাস সারা বছর আমরা খাই। সারা বছর কি আমরা খাই? রমজানুল মুবারক মাসে দিনের বেলা আমরা উপবাস থাকি কি থাকি না? এই উপবাস থাকার মধ্যে কষ্ট আছে কি নাই? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাহরুস সবরি ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। ওই মাসটি হলো সবরের মাস, ওই মাসটি হলো ধৈর্য ধারণ করার মাস। সবরের বিনিময়, ধৈর্যের বিনিময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। এবার বলেন, ওয়া শাহরুল মুওয়াসাতি ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন। ওই মাসটি হলো সহানুভূতির মাস। ওই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের রিজিক বৃদ্ধি করিয়া দেন। ওই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের রিজিক কি করে দেন? বাড়াই দেন। বাড়াই দেন কি দেন না? কত খেজুর, কত আপেল, কত আঙ্গুর, কত মুরগি, কত গোস্ত, কত দুধ খেতে তো পারে না রমজানুল মুবারক মাসে। কেউ বলতে পারিব যে রমজান মাসে আমি অভাবে আছি না, যতই গরিব হোক? না না, কেউ যদি বলে রমজান মাসে আমি অভাবে ছিলাম, সে মিথ্যা কথা বলতেছে। যদি সেই মুমিন হইয়া থাকে তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন। এই রমজানুল মুবারক মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের রিজিক বৃদ্ধি করে দেন, বাড়াই দেন। কি করে দেন? বাড়াই দেন। এবার বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি
وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينقص من أجره شيء। ওই মাসের মধ্যে যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করাবে, খানা খাওয়াবে, উহা তাহার জন্য গুনাহ মাফ হয়ে যাওয়ার কারণ এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। রোজাদারের পক্ষ থেকে কোনো সওয়াব কম করা হবে না, কোনো সওয়াব কি করা হবে না, কম করা হবে না। আপনি রোজাদার ব্যক্তিকে ইফতারি করান, সাহারি খাবান, ভাত খাওয়ান, যেটাই খাবান না কেন, এক গ্লাস পানি পান করান, এক গ্লাস দুধ পান করান, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার বিনিময় জান্নাত রেখেছেন এবং তার বিনিময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে তার গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন, মাফ করে দিবেন। সাহাবায়ে আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على تمرة أو شربة ماء أو مذقبة لبن وهو شهر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইনরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন রোজাদারকে ইফতারি করার জন্য, সাহাবায়ে আজমাইনরা বললেন রোজাদারকে খানা খাওয়ানোর জন্য, আমরা পেট ভরে কি খানা খাওয়াইতে তাদেরকে পারবো? আমাদেরকে ওরকম শক্তি সামর্থ্য কি আছে? আমাদের তো কোনো শক্তি সামর্থ্য নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা জবাবে বলেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন আও শারবাতিন আও মাইন আও মাযকাবাতিন লাবানিন ওয়া হুয়া শাহরুন। উহা তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটু খেজুরের মধ্যে, এক গ্লাস দুধের মধ্যে, এক গ্লাস পানির মধ্যে রেখে দিয়েছেন। পেট ভরে রোজাদারকে খাওয়ানোর প্রয়োজন হবে না। তুমি যদি এক গ্লাস পানি পান করাও, এক গ্লাস দুধ পান করাও, একটি খেজুর দাও, খেজুর খাওয়াও, তাহলে উহার সওয়াব তুমি পাইবা। এটার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলা মাফ করে দিবেন। এটার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। কি দান করবেন? জান্নাত দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। ওই মাসের প্রথম 10 দিন হলো রহমতের। প্রথম 10 দিন হলো কিসের? রহমতের। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের। দ্বিতীয় দিন কিসের? ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির। প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে কি? জাহান্নাম থেকে মুক্তির। এবার বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। যে ব্যক্তি ওই মাসের মধ্যে তার গোলামের কাজ হালকা করে দিবে, 8 ঘন্টা ডিউটি থাকলে 6 ঘন্টা নিয়ে আসবে, 12 ঘন্টা ডিউটি থাকলে 8 ঘন্টা নিয়ে আসবে, উহা তাহার জন্য গুনাহ মাফ হয়ে যাওয়ার কারণ, জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। দোকানে কাজ করে না, গোলামে কাজ করে না, হ্যাঁ করে কি করে না? রাজমিস্ত্রি কাম করে কি করে না? হ্যাঁ, 8টা থেকে যদি 5টা পর্যন্ত ডিউটি থাকে, যদি রোজাদার হয় তাহলে তারে কি করবেন? 4টা বাজে ছুটি দিয়ে দিবেন, 3টা বাজে ছুটি দিয়ে দিবেন। দোকানে কাজ করে কি করে না? হ্যাঁ, দিনমজুররা দোকানে কাজ করে দেখবেন, যদি 12 ঘন্টা ডিউটি থাকে তাহলে 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা একটু হাফ করে দিবেন। কি করে দিবেন? হাফ করে দিবেন। আগে জিজ্ঞেস করবেন, তুমি কি রোজা রাখছো?
যদি বলে রোজার না রাখি নয়, তাহলে 12 ঘন্টার জায়গা 14 ঘন্টা করে দিবে। কত ঘন্টা? 14 ঘন্টা। 12 ঘন্টার জায়গা কত ঘন্টা? কথা বলেন। 14 ঘন্টা। 8 ঘন্টার জায়গা 12 ঘন্টা ডিউটি। তুই বেরোজদারি, তুই কি বেরোজদারি। আর যদি বলে আমি রোজাদার, তাহলে ঘন্টাটাকে কমায় দিবেন, কামটা কি করে দিবেন? হালকা করে দিবেন, সহজ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, ওয়াস্তাগফিরু ফীহি মিন আরবা'i খিসালিন খসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বাকুম ওয়া খসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা فأما الخصلتان اللتان تردون بهما ربكم فشهادة أن لا إله إلا الله وتستغفرونه وأما الخصلتان اللتان لا غنى بكم عنهما فتسألون الله الجنة। ওই মাসের মধ্যে 4টি কাজ বেশি বেশি করবে। 2টি কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আর 2টি কাজ ব্যতীত তোমাদের কোনো উপায় থাকবে না। যেই 2টি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, ওই 2টি কাজের মধ্যে প্রথম কাজ হলো বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। বেশি বেশি করে কি পাঠ করা? ইস্তিগফার পাঠ করা। আর 1 নম্বর হলো কালিমায়ে তয়্যিবা অথবা কালিমায়ে শাহাদাত পাঠ করা। এই 2টা কাজ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর জন্য। আর যেই 2টি কাজ ব্যতীত তোমাদের কোনো উপায় থাকবে না। রমজানুল মুবারক মাসের মধ্যে যেই কাজগুলো অবশ্যই 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 করতে হবে, তার মধ্যে প্রথম কাজ হলো বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। জাহান্নাম থেকে মুক্তির জন্য কি করা? দোয়া করা। আর কি করা? জান্নাতের জন্য দোয়া করা। জান্নাতের জন্য কি করা? দোয়া করা। ওয়া তাআওয়াযুনা বিহি মিনান নার। যে ব্যক্তি রমজানুল মুবারক মাসের মধ্যে কোনো রোজাদারকে 1 গ্লাস পানি পান করাবে, 1 গ্লাস কি পান করাবে? পানি পান করাবে, উহা তাহার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে।